আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমাদের বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, নানা নানি তারা ভালো আছেন তো? চলুন আজ এই 20তম ব্লগে না হয় তাদের একটু খোঁজ নিয়ে আসা যাক, কেমন আছেন তারা। So hello everyone, assalamu alaikum. This is me ST Arafat and welcome to my another vlog. আর this vlog is vlog number 20. দেখতে দেখতে আমরা 20তম ব্লগে চলে আসলাম and special thanks to নতুন দিগন্ত আমাকে আমার 20তম ব্লগটা এত সুন্দর একটি টপিকে করার সুযোগ করে দেওয়ার জন্য। অলরেডি ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আমার আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। অফকোর্স ব্লগটা হতে যাচ্ছে একটি বৃদ্ধাশ্রমে একটি দিন আমরা কাটাবো, সময় দিব তাদেরকে এন্টারটেইন করবো। অ্যান্ড এরই ধারাবাহিকতা অফকোর্স আজকে আমরা চলে আসলাম গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে। অ্যান্ড নতুন দিগন্তের এই উদ্যোগটাকে আমি সেলুট জানাই পার্সোনালি, অ্যান্ড তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস এগেইন আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এত সুন্দর একটি টপিকে ব্লগ করার সুযোগ করে দেওয়ার জন্য। সো অফকোর্স আজকের ব্লগটা ইনশাল্লাহ অনেক বেশি ভালো হতে যাচ্ছে। অ্যান্ড আই গেস আমরা তাদেরকে যেই উদ্দেশ্যে এখানে এসেছি তাদেরকে এন্টারটেইন করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আমরা সফল হব অ্যান্ড লেটস সি কতটুকু করতে পারি আমরা। সো অলরেডি আমরা চলে আসছি প্লেসে, এখন বাজে হচ্ছে 12:29। সো দিস ইজ গাজীপুর। আজকে আমরা সকাল 7টায় রওনা দিয়েছিলাম অ্যান্ড আমরা অলরেডি চলে এসেছি প্লেসে। সো দিস ইজ দ্য প্লেস। এখানে পিছনে গেট দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে সেই বৃদ্ধাশ্রমের গেটটা, যে গেট দিয়ে মূলত আর কি মেইন গেট আর কি, যেটা দিয়ে প্রবেশ করা হয়। সো আমরা অলরেডি চলে আসছি, বাট কিছু কিছু শ্যুট আমি নিতে পারিনি কজ আমি আসার পথে অনেক বমি করছি। আই ডোন্ট নো ওয়াই, বাট করছি। লাস্ট ট্রিপেও করছিলাম অ্যান্ড এবারও করছি, দ্যাটস ওয়াই শ্যুটগুলো নিতে পারিনি ওভাবে। আমরা নাস্তা করেছিলাম, অনেক এনজয় ফান করেছি, বাট সেটা নিতে পারিনি। বাট বৃদ্ধাশ্রমে ঢোকার আগে সেই ভিউজগুলো চলো একটু দেখে আসি কীভাবে আমরা এসেছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সো গাইজ অলরাইট, এভাবেই আমরা আসলাম সেই সকাল 7টা থেকে জার্নি করে অ্যান্ড এখন বাজে হচ্ছে 12:34। এতক্ষণ আমরা চলে আসছি এখানে, এভাবে আমরা আসলাম। বাট ভেরি আনফর্চুনেটলি আমি ওই সিনগুলো ব্লগে ক্যাপচার করতে পারিনি কজ আমি অনেক বেশি বমি করছি, মানে আমি ঠিকমতো নাস্তাও করতে পারিনি। যাই হোক, সেটা কথা না। তো এখন আমরা আস্তে আস্তে করে পুরো জায়গাটা দেখাবো ইনশাল্লাহ, পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরে ঘুরে দেখাবো, আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো কজ এটা আমার ফার্স্ট টাইম আমার লাইফে আমি কোনো বৃদ্ধাশ্রমে আসলাম অ্যান্ড দেখবো। আমি সো এক্সাইটেড তাদের জীবনযাত্রা সম্পর্কে জানবো, তারা কীভাবে সময় কাটায় বা কী করে, ইউনো, মানে আমার অনেক কৌতূহল আছে আর আই মিন। সো আমিও জানবো অ্যান্ড তোমাদেরকেও জানাবো। সো দেখতে থাকো ব্লগটা। আর যদি ব্লগটা এখন পর্যন্ত একটু ইন্টারেস্টিং মনে হয়, কাইন্ডলি হিট দ্য লাইক বাটন কজ ইট উইল ইন্সপায়ার মি আ লট অ্যান্ড অলসো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো এই হচ্ছে বৃদ্ধাশ্রমের আশেপাশে আমি হাঁটতেছি অ্যান্ড ব্লগ করতেছি। সো এখন বৃদ্ধাশ্রমে ঢুকবো, বৃদ্ধাশ্রমের ভিউজগুলো চলো দেখে আসি সিনেমেটিক শট। বাই দ্য ওয়ে গাইজ, ফার্স্ট টাইম আমি নতুন দিগন্তের গেঞ্জি পেলাম আজকে সকালেই। অন্য একটা ড্রেস পরে আসছিলাম, দেন স্যার আমাকে দিল, পলার স্যার। সো থ্যাংক ইউ পলার স্যার, আমাকে নতুন দিগন্তর একজন মেম্বার বানিয়ে নেওয়ার জন্য। সো চলো সিনেমেটিক শটগুলো দেখে আসি, বৃদ্ধাশ্রমের ভিতরে কেমন সব কিছু দেখে আসি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। অলরাইট গাইস, সো তোমরা এতক্ষণ দেখলা বৃদ্ধাশ্রমের ভিতরের ভিউটা। খুবই সুন্দর একটি প্লেস, অসম্ভব সুন্দর। আর এখানে বৃদ্ধাশ্রমের লোকজনদের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে, যেটা খুবই ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে। অ্যান্ড এটা হচ্ছে আমরা যে গাড়িটা দিয়ে এসেছি, অ্যান্ড দিস ইজ দ্য ব্যানার। আই থিঙ্ক এখানে উল্টা দেখা যাচ্ছে, সো ব্যানারটা আমি তোমাদেরকে দেখাই। অলরাইট গাইস, সো এখন আমি আছি বৃদ্ধাশ্রমের ভিতরেই একটি বেঞ্চে, যে বেঞ্চটি খুবই সুন্দর। আমার দোনো পাশেই খুব সুন্দর একটি পরিবেশ বলতে হয় বৃদ্ধাশ্রমের মধ্যে। সো বাই দ্য ওয়ে, এতক্ষণ ছিলাম হচ্ছে নামাজে। আজকে হচ্ছে জুমার দিন অ্যান্ড অলসো 10ই মহরম। এই দিনটি খুবই স্পেশাল ইসলাম ধর্মের জন্য, বিকজ অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে। অ্যান্ড আমি নিজেকে খুব বেশি লাকি ফিল করতেছি যে এই স্পেশাল একটি দিন আমি একটি স্পেশাল কাজ করার সুযোগ পেয়েছি। সো আজকে নতুন দিগন্ত এই বৃদ্ধাশ্রমে আসার পিছনে যে উদ্দেশ্য, সেটা একটু পরে বলছি। তার আগে বলি, নতুন দিগন্ত যখন স্থাপিত হয় সেই আজ থেকে 1 বছর আগে, তখন থেকে তাদের প্ল্যান ছিল তারা একদিন বৃদ্ধাশ্রমে আসবে এবং তাদের সাথে কিছু মনোরম সময় কাটাবে, তাদের একটু এন্টারটেইন করবে, আনন্দ দিবে। সো আজকে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারা মোটামুটি সফল। তো এখন তারা যা যা করেছে এই অর্থাৎ বৃদ্ধাশ্রমের জন্য, তা আমরা বেশি কিছু করতে পারিনি, খুব অল্প পরিসরে আমরা কিছু করার চেষ্টা করেছি নতুন দিগন্তের পক্ষ থেকে। আমরা তাদের জন্য কেক এনেছি অ্যান্ড বিভিন্ন ধরনের খাবার, বিস্কুট আইটেমসগুলো এনেছি। অ্যান্ড আমরা আরেকটা কর্মসূচি উদ্যোগ নিয়েছি, তাদের এখানে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আই গেস খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে নতুন দিগন্ত। সো নতুন দিগন্তের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা ফিউচারে এভাবে আরও এগিয়ে আসতে পারে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে। আরেকটা ভালো লাগার ব্যাপার সেটা হচ্ছে যে নতুন দিগন্ত আয়োজন করেছে বৃদ্ধাশ্রমের এই মানুষদের সাথে, যারা এখানে অবস্থান করছে তাদের সাথে একবেলা খাবার খাওয়ার। আমরা খাবো ইনশাল্লাহ একটু পরে। এখন বাজে হচ্ছে 2:10, অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে। সো ইটস গুড, আলহামদুলিল্লাহ। আর গাইজ, আমরা নতুন দিগন্তের সব মেম্বাররা আসতে পারিনি, আনফর্চুনেটলি। আমরা এসেছি 11 জন। অ্যান্ড এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম এই বৃদ্ধাশ্রমে মোট 15-20 জনের মতো আর কি রয়েছে, মানুষ রয়েছে যারা এখানে থাকছে, এখানেই তাদের জীবনযাপন। সো তাদের সাথে লাঞ্চ করব, সেগুলো দেখানোর চেষ্টা করব। অ্যান্ড এখন পর্যন্ত ব্লগটা একটু ভালো লাগলে কাইন্ডলি হিট দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড ইনশাল্লাহ তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের জীবনযাপন, তারা কিভাবে কি করে, কখন কি করে, সব কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। বৃদ্ধাশ্রমটা খুবই বড় এবং প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, যার কারণে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। আর বাই দ্য ওয়ে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, একটু বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে। অ্যান্ড আর আমার যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। সো এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। আর আমরা গাড়িতে করে কয়েকটা গাছ নিয়ে আসছিলাম, তো এর মধ্যে কিছু গাছ আবার জ্বালাইতেছিল আমাদেরকে, মানে বারবার গায়ের উপর উঠা পড়তেছিল, পিছনে ব্যাগ ডালাতে রাখা ছিল বাট গায়ে আসতেছিল। তো তখন আমরা বলতেছিলাম যে জায়গা নেই, খালি আজকে তোমার মাটির নিচে পুঁইতা রাখবো। সো ওই গাছগুলার মাটির নিচে তখন পুঁইতা রাখবো, তখন তোমাদেরকে দেখাবো অফকোর্স। সো এখন মেবি লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, সো লাঞ্চ করবো। সো লেটস গো। অলরাইট গাইস, সো অলরেডি খাবার সার্ভ করা শুরু হয়ে গিয়েছে, তোমরা দেখতে পারতেছো। সো সবাই একসাথে ইনশাল্লাহ লাঞ্চ করবো এখনই, খুব শীঘ্রই। তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে একটা কুকুর আছে এই বৃদ্ধাশ্রমে। ওরে বাইরে ভাই, গাইস তোমরা দেখতেছো? এই আমি তোরে কি করছি?
সো গাইজ আমরা অনেকে এখনো লাঞ্চ করি নাই, কিন্তু এই যে উনি অলরেডি 2বার লাঞ্চ করছে। একবার মানে আমাদের সাথে আবার করবেন? হ্যাঁ, আবার বসবো। হ্যাঁ, আমরা তো 2বার বসবো, আপনার তাহলে 3বার হবে। আপনি এখন ছবি তুলতেছেন, এই যে উনি লাঞ্চ করছে অলরেডি একবার, আমরা করি নাই, উনি ছবি তুলতেছে। আমার কেউ ছবি তুলে দেয় না ওনার জন্য, ওনার সিরিয়ালের জন্য। অলরাইট গাইস, তো আজকে এই প্রোগ্রামে নতুন দিগন্তর পক্ষ থেকে যারা যারা এসেছে তারা সবাই এখানে আছে, সবাই বসে বসে রেস্ট করতেছে, সবাই অনেক বেশি টায়ার্ড, কেউই লাঞ্চ করে নাই। তো লাঞ্চের পরে সবার কাছ থেকে আমরা একটু একটু করে শুনবো আজকের এই প্রোগ্রামের ব্যাপারে। দর্শক, আমরা এখনো লাঞ্চ করি নাই, এখন বাজে হচ্ছে 3টা। সো অনেক বেশি টায়ার্ড, সবাই অনেক বেশি ক্ষুধার্ত। সো কাউকে কেউ মানে লাঞ্চের আগে ইন্টারভিউ দিতে রাজি না, শুধুমাত্র আমার পলাশ স্যার রাজি হলো। সো পলাশ স্যার থেকে এখন শুনবো। তার আগে পলাশ স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমার 20তম ব্লগটাকে স্মরণীয় করে রাখার জন্য, আর হচ্ছে এত খুব সুন্দর একটা দিনে খুব সুন্দর একটা কাজের উদ্যোগ নেওয়ার জন্য, অ্যান্ড আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এসটি আরাফাতের ব্লগ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আরাফাতের 20তম ব্লগে আজকে আমাদের আয়োজন ছিল গাজীপুর অবস্থিত আব্দুল আলী বৃদ্ধাশ্রমে। এটা হচ্ছে টোক কাপাসিয়া, গাজীপুরে। আজকে আমাদের কার্যক্রমটি মূলত 1 বছর আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে নতুন দিগন্তর পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে একটি কার্যক্রম করার জন্য, যেটা অলরেডি গাইজ আমি আপনাদেরকে বলেছি, নতুন দিগন্ত যখন শুরু করে তখন থেকে তাদের এই প্ল্যানটা ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ আজকে তারা অলমোস্ট সাকসিড। ফাইনালি আমরা আজকে আমাদের কার্যক্রমটি এখানে সম্পূর্ণ করতে পেরেছি। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে আমরা এখানে দুপুরে তাদের একটি ভোজের আয়োজন করেছি। তারপরে আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। এরপরে আমরা একটি ছোটোখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি, যেটি সিয়াম নিজে পরিচালনা করবে। না না, ঠিক আছে। মূলত তাদের হচ্ছে কিছু বিনোদন দেওয়া, ঠিক আছে। এরপর আমাদের একটি কেক কাটা পর্ব রয়েছে আমাদের শিউলি আপুর পক্ষ থেকে, যিনি নিজে কেকটিকে ডিজাইন করেছেন এবং বানিয়েছেন, যিনি নিজে কেকটিকে বানিয়ে তৈরি করেছেন এবং নিজে এটি ডিজাইনার উনি। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে আজকের কার্যক্রম। এরপরে স্বাভাবিক তাদের সাথে গল্প শোনা, তাদের সুখ দুঃখের কথাগুলো শোনা, আসলে এগুলো আমরা আসলে করছি। আসলে সবচেয়ে বড় বিষয় মূল মোটিভটা হচ্ছে আসলে তাদেরকে একটু আনন্দ দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাই না কেউই সবার ঠিকানা আসলে বৃদ্ধাশ্রম হোক। আমরা চাই পারিবারিক বন্ধনে সবার ঘরের মধ্যে যাতে সবার বৃদ্ধ জীবনটা কাটে, জন্ম থেকে শেষ পর্যন্ত যাতে একটা ঘরের মধ্যে থাকে। আসলে আমি সিয়াম আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি একটা বৃদ্ধ মানুষের কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ আবেগ অনুভূতিগুলো কাজ করে তাদের আপনের জন্য। এটা তাদের স্যার, আমি একটা জিনিস অ্যাড করি এখানে, এটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়, বা তাদের কথা বলার স্টাইল, মানে একটা মানুষ নিঃসঙ্গ তো থাকতে পারে না, বা পরিবার ছেড়ে থাকাটা কিন্তু আসলে এখানে তাদের অনুভূতিগুলো যদি আমরা প্রকাশ করতে, আমরা কিন্তু অনেক বৃদ্ধর কথা এখানে শুনেছি। আমরা যদি তাদের অনুভূতিগুলো বা তাদের কষ্টগুলো যদি তুলে ধরতে পারতাম, যদি তাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারতাম, তাহলে আপনারা আমি রিয়েলাইজ প্রত্যেকটা মানুষের চোখে পানি আসতো। আর আমরাই কিন্তু একসময় বৃদ্ধ হব। আমরা চাই না আমাদের বাবা মা, আমরা এবং আমাদের পরের প্রজন্ম আমাদের থেকে এমন শিক্ষা শিখুক যে এই বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে বৃদ্ধ বয়সের জন্য, বৃদ্ধ বয়সের পরিবারে বৃদ্ধদের কোনো জায়গা নেই, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল। এটা যাতে প্রত্যেকটা মানুষের ঘর যাতে আসলে তার হয়, মানে শান্তির জায়গা হয় একটা মানুষের। এটা যাতে না হয় যে বৃদ্ধাশ্রমে তাকে শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, এটা যাতে না হয়। তো এইরকম মেসেজ দেওয়ার একটা ইচ্ছা ছিল, বাট আমি মানে এই ধরনের কথা বলবো বা তাদেরকে জিজ্ঞেস করে তাদেরকে পুরনো কষ্টের স্মৃতি মনে করে দেবো, এটা আমি আসলে চাই না, এবং স্যার আমাকে না করছে। দ্যাটস আমি তাদেরকে এই ধরনের কথা জিজ্ঞেস করবো না, বাট তাদেরকে একটু জিজ্ঞেস করবো যে তারা কিভাবে সময় কাটায়, এগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আসলে সিয়াম আমরা যখন কথা বলছিলাম তাদের আবেগ অনুভূতিগুলো আমরা ওটা তো ক্যামেরাতে আমরা দেখাইনি, বাট আমরা দেখাই নাই, কিন্তু আলটিমেটলি কিন্তু তাদের চোখের পানিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওটা দেখতে পারছি, এন্ড এটা খুবই কষ্টের ছিল টু বি অনেস্ট। এখানে কিন্তু আজকে আরেকটা এরকম ঘটনা হয়েছে আমাদের এখানে, যে একজন বৃদ্ধ মহিলা সে চলে যাবে তার পরিবারের কাছে, ঠিক আছে। আচ্ছা, তার আনন্দও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 দিন পরে সে চলে যাবে। আমাদের খুব খুশি মনে বলতেছিল যে আমি থাকবো না, আমি 2 দিন পর কিন্তু চলে যাবো। এটা কিন্তু একটা, আমি সেই পরিবারটাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। প্রত্যেকটা মানুষ যদি এভাবে এগিয়ে আসে, অন্তত এই বৃদ্ধাশ্রমগুলো কিন্তু আর বৃদ্ধাশ্রমে থাকবে না, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে। সবাই সিয়ামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ওর জন্য ওর পাশে থাকবেন, ওর
লাইক শেয়ার ইনভাইট করবেন, ওর ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। ওর একটি বেল বাটন আছে, সেখানে প্রেস করবেন, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ পলাশ স্যারকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আসলে পলাশ স্যার যে ব্যাপারটি অ্যাড করেছে সেটা আমি অ্যাড করতাম, বাট ব্যাপারটা মানে খুবই আমার কাছে খুবই খারাপ লাগে যে বৃদ্ধ বয়সে মানুষ বৃদ্ধাশ্রমে থাকে, পরিবারে তাদের জায়গা হয় না। ব্যাপারটা স্যার যেভাবে বললো আমারও সেম একই ধরনের চিন্তা চেতনা এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, এই কথাটা না বলি। সো পলাশ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য এবং সুন্দর একটি বক্তব্য দেওয়ার জন্য। সো এখন আমরা করব হচ্ছে লাঞ্চ তাদের সাথে। তারা অলরেডি লাঞ্চ করছে, অনেকে বাকি আছে, তাদের সাথে লাঞ্চ করবো অ্যান্ড তাদেরকে একটু এন্টারটেইন করার চেষ্টা করবো। লেটস সি আমি কতটুকু এন্টারটেইন করতে পারি তাদেরকে, মানে আমরা। সো দেখতে থাকো ব্লগটা। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমার খাওয়া শেষ, কিন্তু ওনাদের খাওয়া চলতেছে। আর এই যে আবার বলছি আপনারা আবার 4বার হয়েছে। তো সবার খাওয়া দাওয়া শেষ হইতেছে, সবাই আমারটা শেষ, সবারটা শেষ হয়নি। তো যেটা বলতেছিলাম যে সবার খাবার শেষ হলে সবার থেকে একটু শুনবো, আমাদের টিম মেম্বারদের কাছ থেকে শুনবো আজকের প্রোগ্রামটার ব্যাপারে। সবার থেকে একটু ব্রিফলি শুনবো, যদিও তোমরা পলাশ স্যারের কাছ থেকে শুনছো পুরো ব্যাপারটা, তাও শুনবো সবার কাছ থেকে। অ্যান্ড তারপর হচ্ছে একটা সাংস্কৃতিক প্রোগ্রামের মতো করবো, ছোটোখাটো বৃদ্ধাশ্রমের লোকজনদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য। অ্যান্ড দেন এই তো তারপর আমরা আবার ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে। এখন বাজতেছে অলমোস্ট 3:30 বাজতেছে, 3:33। সো এখন একটু টায়ার্ড লাগতেছে, ঘুম আসতেছে। সকাল ভোরবেলা উঠছি অ্যান্ড এখন পর্যন্ত হাঁটা চলার মধ্যে আছি। সো খাবারের পর এখন শুয়ে পড়তে ইচ্ছে করতেছে। অলরাইট গাইস, সো এখানে ঘুরতে ঘুরতে একটি ব্যাপার আমি মানে পর্যবেক্ষণ করলাম, ব্যাপারটি খুবই ভালো লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে যে পাখিদের জন্য অভয় আশ্রম আছে এই বৃদ্ধাশ্রমের মধ্যে। অর্থাৎ পাখিরা চাইলে কৃত্রিমভাবে নয়, প্রাকৃতিকভাবে এখানে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে। তার জন্য বিভিন্ন অভয় আশ্রম তৈরি করা হয়েছে ছোট ছোট করে, সেগুলো আমি এখন দেখাচ্ছি। আর আরেকটা ব্যাপার তো আমি বলেছিলাম যে এটা পুরোটা গাছগাছালি দ্বারা ঘেরাও করা, একদম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সবুজের সমারোহ। সো আর আজকে আমরাও এসেছি বৃক্ষরোপণ কর্মসূচি করব। সো ওভারঅল ব্যাপারটা অনেক জোস। সো উনি হচ্ছে নতুন দিগন্তের অন্যতম একজন মেম্বার। সো ওনার কাছ থেকে আজকের প্রোগ্রামের ব্যাপারে চলো একটু শুনি। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল, নতুন দিগন্তের একজন সদস্য। আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি প্রতি মাসে কাজ করতে। তো সেই কাজের ধারাবাহিকতা আমরা আজকে আছি বৃদ্ধাশ্রমে, যেটা ছিল আমাদের প্রথম থেকে একটা স্বপ্নের মতোই কাজ করতে এখানে আসার, কিন্তু আমরা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আসা হয়ে ওঠেনি। তো ইনশাল্লাহ আজকে সবার সার্বিক সহযোগিতায় আমরা পেরেছি আমাদের সেই স্বপ্নের যেই একটা কাজ ছিল বৃদ্ধাশ্রমে আসার। সে আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের পরিসরটা খুব ছোট, এই ছোট পরিসরে সুন্দরভাবে কাজগুলো করে যেতে পারি। কিছুদিন আগে যেমন আমরা করেছিলাম এই শিশুদের নিয়ে একটা কাজ, এতিমখানায় একটা কাজ, তাছাড়া পথ শিশুদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ভবিষ্যতে আমাদের সুন্দর কিছু প্ল্যান আছে, আপনারা দোয়া করবেন যাতে আমরা সেই প্ল্যানগুলি সাকসেস করতে পারি। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিজামুদ্দিন ভাইকে। নতুন দিগন্ত একটি সামাজিক সংগঠন, যেটা আমরা বন্ধুরা মিলে পরিচালিত করি। আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমরা একটা বৃদ্ধাশ্রমে একটা অনুষ্ঠান করব। সেই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত আমাদের এই আশাটা ছিল। বিভিন্ন কারণে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস দেরি হতে হতে অবশেষে আজকে আমরা এখানে আসতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে আপনার স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার, নতুন দিগন্তের একজন মেম্বার। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভালো ভালো বড় বড় কর্মসূচি আমরা পালন করতে পারি, সেটার জন্য সবাই আমাদেরকে দোয়া করবেন এবং ফুল সাপোর্ট করবেন। আমি এই দোয়াই সবার কাছে কাম্য করি। সো গাইজ, আপনারা এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিউলি আপুকে। সো আপু, বলেন আজকের প্রোগ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি শিউলি, নতুন দিগন্ত টিম মেম্বারের আমিও একজন।
আমরা নতুন দিগন্ত মূলত প্রথমে শুরু হয়েছিল পথ শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, যেটা আমরা প্রতি মাসে পথ শিশুদের নিয়ে করতাম। তারপর একটা সময় আমরা আমাদের পরিসর বাড়াতে চেষ্টা করলাম। অনেক বৃদ্ধরা আছে, তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, তাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, তারপর জায়গাটা ঘুরে দেখলাম, ভালো লাগলো। প্লাস তার সাথে কিছু খারাপ লাগাও আছে, যে আসলে আমরা চাই না যে এই জায়গাটাতে আপনাদের মানে আমাদের মতোই কারো বাবা মার যেন বৃদ্ধাশ্রমে যেন স্থান না হয়। রাইট, সো সকলের কাছ থেকে শুনলাম অ্যান্ড আমারও সেম একই কথা। তোমরা নতুন দিগন্তকে শুরু থেকে যেভাবে সাপোর্ট করে আসছো, সেম একইভাবে সাপোর্ট করে যাবা এবং অনেকদিন পর্যন্ত সাপোর্ট করতে থাকবা। বিকজ নতুন দিগন্তের প্রত্যেকটা উদ্যোগ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব ভালো, অ্যান্ড আলহামদুলিল্লাহ নতুন দিগন্ত অনেক বেশি সাকসিড আগের থেকে। যদিও তাদের পরিসরটা অনেক ছোট, কিন্তু ইনশাল্লাহ এই ছোট পরিসর একসময় অনেক বড় হবে, আমরা আশাবাদী। সো সকলে নতুন দিগন্তের পাশে থাকবা অ্যান্ড আমার পাশেও থাকবা কাইন্ডলি সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক দিয়ে, যেটা তোমরা থাকো না, থাকবা। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ নতুন দিগন্তকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। সকলে নতুন দিগন্তের জন্য টিমটার জন্য অনেক বেশি দোয়া করবেন এবং তারা যাতে ভবিষ্যতে আরও বেশি সাকসেস হতে পারে সেই প্রত্যাশা আমরা রাখি এবং দোয়া চাই আপনাদের সকলের নিকট। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো অলরাইট গাইস, এই ছিল এখানকার সকল কার্যক্রম। আলহামদুলিল্লাহ একে একে সব কিছু শেষ করলাম, সবাইকে যা যা গিফট এনেছিলাম আমরা তাও দিলাম। অ্যান্ড এখন খুব বেশি একটু ভালো লাগতেছে যে তাদের মুখে একটু হাসি দেখে খুব ভালো লাগতেছে। সো এই ছিল আজকের প্রোগ্রাম। এখন একটু কেক কাটা বাকি আছে, সো কেকটা কাটবো। কেক কাটার মাধ্যমে আজকের এই আয়োজনটা শেষ হবে আই গেস। তারপরে আমরা বাসার দিকে চলে যাবো, ঢাকার দিকে ব্যাক করবো, কজ এখন অলমোস্ট 5টা বেজে গেছে। অ্যান্ড এই ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধা